সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দাঁড়া অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না, জ্বর ঠান্ডা লাগা এসব ছিল। তো তারপরে আমি ঠিক হওয়ার পর বাবুর শরীর ভালো ছিল না, ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, খুবই শরীরটা খারাপ ছিল, কাশি। তো এখন দুজনাই মোটামুটি অনেকটা ঠিক আছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো এই দেখো, দুপুরবেলাতে একটু রেডি হয়েছিলাম আমি আর বাবু। রেডি বলতে কিছুই না, একটু মানে আর কি কুর্তি পরেছিলাম, তো একটু ভিডিও করছিলাম সেই জন্য। তো ভাবলাম যে তারপরে যে চলো ভিডিওটা একটু শুরু করি, কারণ অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি আমার, সেই সরস্বতী পুজোর পর। তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম। আর এখন তো আমার স্নান টান সব হয়ে গেছে, দুপুরবেলার এখন খাওয়াটা হয়নি। তো তারপরে বাবু ঘুমাচ্ছিল না বলে একটু ভিডিওটা আমি করছিলাম। এই না বাবু, দুজন মিলে বসে বসে এরকম করেই সময় কাটাচ্ছিলাম। তো এরপর ওকে একটু ঘুম দেওয়ার চেষ্টা করব, দেখি ও ঘুমায় কিনা। এই দা, এই বাবু দেখো, বলো হাই, বলো তো, বলো তুমি কত কিছু শিখেছো। ওই দেখো, ওর এখন যেটা হয়েছে কি, যে ও যেটাই পাচ্ছে সেটাই মুখের মধ্যে দেখো ভরছে। আমার হাতটাকে নিয়ে দেখো, মানে কতক্ষণে মুখের মধ্যে দেবে ও সেইটা চিন্তা করছে। এরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখে আমরা একটু কোনো ভিডিও একটু করে নিই তারপরে। তো বাই, চলো। তো এই দেখো, এখন আমি চলে এসেছি একদম সন্ধেবেলাতে। আর এই দেখো, এখানে অনেক ফল রাখা আছে। তো এই ফলগুলো নিয়ে এসছে, তার কারণ হচ্ছে আজকে বাবুর মানে 7 মান্থের শ্যুট করাবো, তো সেই জন্য। আর বুনুও চলে এসেছিলো সন্ধেবেলাতে। আর এই দেখো প্যাকেটে ও আমার জন্য নিয়ে এসছে চিকেন পকোড়া। ও আসার সময় খেয়ে এসেছিলো আর আমার জন্য নিয়ে এসেছিলো। তো ও আসবে বলে আর কি আজকে শ্যুটটা করাচ্ছিলাম। তো এই দেখো, এখন ফলগুলোকে আমি সব ধুয়ে রেডি করে নিচ্ছিলাম, ও শ্যুট করাবো তাই। তো এই দেখো, এখন আমাদের শ্যুট চলছে, এই দেখো। আর এই যে আমাদের ফটোগ্রাফার, দেখি হাই করো, হাই। ফটোগ্রাফার এসছে। আর এই দেখো মডেল নতুন জামা প্যান্ট পরে পুরো রেডি। আর নিচে হচ্ছে দাদুর ধুতি, এটা পরে এই মানে এটা নিচে পেতে দিয়েই 7 মাস চলে আসলো। আর ওইদিকে জুসার পরে, এইদিকে এই যে ফলের ঝুড়ি পরে। এখন একটা থিম হলো, 2 নম্বর থিম হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ হয়ে 3 নম্বর থিম হবে। আঙুর দিয়ে ভাবছি 7 লেখা হবে। ওই দেখো, আচ্ছা চলেন, উঠেন উঠেন দেখি, উঠেন। মডেলকে নিয়ে কাজ করা ভীষণই মানে কঠিন, মডেল আমাদের ভীষণ ছটপটে। এই যে, তো সবাই দেখতে থাকো। আবার আমরা মডেলের ড্রেসটা চেঞ্জ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে আবার আমরা চলে এসেছি নতুন মডেল আর থিম নিয়ে। এই যে আঙুর দিয়ে লেখা হয়েছিল 7, সেটা ঘেটে দিয়েছে ওই যে আমাদের মডেল, মানে শ্যুট করতে করতে। ওই যে এখন উঠে যাচ্ছে, ইয়ে কর। তো এই যে এতক্ষণে আমাদের পুরো শ্যুট কমপ্লিট হলো। আর ওই যে আমাদের মডেল, ওই মডেলকে দেখি, মডেল এখন ওই যে রেস্ট করছে, প্রচন্ড মানে ক্লান্ত হয়ে গেছে ড্রেস চেঞ্জ করার ইয়ে হয়ে। এই যে, তো এখন এবার আমাদেরকে মানে সব পরিষ্কার করতে হবে। মডেলের শ্যুট করতে যে কতটা কষ্ট তার ঠিক নেই, মানে কি আর বলবো। তো যাই হোক, এবার আমরা পরিষ্কার সব করি ঘরটার, মানে পুরো অগোছালো হয়ে গেছে। এই যে, এই যে আমাদের মডেল। এই দেখি বাবু, তো চলো তোমাদের সাথে পরে দেখা করছি আবার। তো বাবুর শ্যুট তো করানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ঘরও গোছানো হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি, এটা হচ্ছে একটা রূপোর চামচ। তো এই চামচটা আমার মানে বরের আর কি ফ্রেন্ডের মানে ছেলে হয়েছে, তো তাকেই দেবে, তো সেই জন্য ও নিয়ে এসেছিলো। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু মানে শেয়ার করে নিই, তো সেই জন্য দেখালাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো, আজকে আমাদের রাত্রবেলাতে হবে মানে আলু তরকারি আর হবে লুচি।
এটাকে আলু চচ্চড়িও বলা যেতে পারে, যেহেতু আলুটা লম্বা লম্বা করে কাটা আছে। আর রান্নাটা না নিচেই হচ্ছে, মানে আমরা গ্যাসেই করছি। আমি আর বর দুজন মিলেই করছিলাম। বাড়িতে থাকলে মানে আমি রান্না করলে ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়, অনেকটা হেল্প করে দেয়। তো আলু এগুলো সব কাটা ফাটা ওই করেছে। তো আমি এখন শুধু তরকারিটা বসাচ্ছি। তো আজকে আমি অনেক দিন পর তরকারি করছি, অনেক দিন পর, প্রায় ধরো 1.5 বছর পর করছি। তো এই দেখো এখন আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। আর আমি আলুর এরকম তরকারি করলে না আলুটা একটু চারকোনা করে কাটি আর কালো জিরে দিয়ে করি। তো যেহেতু এটা বর কেটেছে তো সেই জন্য লম্বা লম্বা করে কেটেছে। আর আমাকে বলছে যে তরকারি এই একটু তেলে না মানে জিরে ফোড়ন দিয়ে দাও, যেহেতু কালো জিরেটা মানে ছিল হয়তো নিচে ছিল না, তো সেই জন্য বলছে যে তুমি জিরে দিয়ে দাও, জিরে দিয়েও তরকারিটা ভালো লাগবে। তো আমি সেই জন্য ওর কথা শুনেই মানে আগে তেলে আর কি জিরেটা দিয়ে দিচ্ছিলাম। তো বুনু এসছিল, তো সেই জন্য তো তোমাদেরকে বললামই যে বাবুর আজকে শ্যুটটা করিয়ে নিলাম, ওর 7 মান্থের শ্যুট। তো একটু দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে বুনুর পরীক্ষা চলছিল, তো সেই জন্য আর কি ওর আসতে একটু দেরি হয়েছে। তো ওই জন্য আমাদের শ্যুটটা করাতেও একটু দেরি হয়ে গেছে 3-4 দিন মতো। তো দেখো এখন আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, আর আমি তো জিরেটা একটু হালকা করে একটু মানে ভেজেছি, তারপরে যে কাঁচা লঙ্কাগুলো আগে ফোড়নে দিয়ে দিচ্ছি। তো এইটা ওই হালকা আর কি ভাজা ভাজা হলে তখন আমি ওই আলুটা দিয়ে দেব। আমি অত বা ভালো মানে রান্না করতে পারি না, আর তরকারি মানে কোনো কিছু অতটা ভালো করতে পারি না, ওই মানে মোটামুটি আর কি আমার রান্না টান্না এরকম হয়, খুব একটা ভালো আমি পারি না। তো দেখো এখন আমার এই যে লঙ্কাগুলো একদম ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। মানে আলুগুলো আর কি লম্বা লম্বা করেই কেটেছে, গোল গোল করে কাটলে একটু অন্যরকম টাইপের লাগতো। তো যেহেতু এই দেখো আলুগুলোকে এই যে আমি এখন দিয়ে দিলাম। তো আলুটাকে প্রথমে একটু একটু করে মানে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে তখন এর ভিতরে মানে হালকা লবণ, হলুদ আর টমেটো দেব, ব্যাস এইটা দিয়েই করব তরকারিটা। কোনো রকম এখানে কোনো মশলা বা কিছু দিচ্ছি না, একদম হালকা, যেহেতু লুচি দিয়ে এই রকম তরকারি বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য এটাকে এইভাবেই করছি রান্নাটা। তো চলো তোমরা একটু রান্নাটা দেখতে থাকো, আর আমার আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো আলুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এইটাতে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা হালকা একটু গলে গেলে তারপর আমি তরকারিটাতে মানে জল দিয়ে দেব। তো এই দেখো এখন অনেকটাই আমার তরকারিটা শেষের দিকে হয়ে এসছে, শুধু জলটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে। তো যেহেতু তরকারিটা জিরে দিয়ে করছি, আমি প্রথমবারই এরকম তরকারিতে জিরে দিচ্ছি, তো জানি না এখন কেমন হবে তরকারিটা খেতে। তো দেখো এই দেখো এখন আমার তরকারিটা পুরোটাই হয়ে গেছে, আর মানে জলটা না প্রথমে আমি একটু বেশিই দিয়ে ফেলাম, তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই মানে কমে গেছে। তার কারণ আমি বাবুকে একটু খাওয়াচ্ছিলাম আর বর দেখছিল তরকারিটা, তো বুঝতে পারেনি। তো দেখো তরকারিটা পুরো কমে গেছে। তো তারপরে এই দেখো আমাদের আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমার বর এখন ভাজছে, প্রথমের দিকে আমি ভাজছিলাম, এখন ওই ভেজে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের মতো টাটা, বাই।